বন্ধুগণ, যেভাবে কেস পড়বেন এবং যেভাবে পড়লে গ্রামার রিটেন স্পোকেন আয়ত্ত করতে পারবেন দ্রুত গতিতে, সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের ভিডিও দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন কেস কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আমরা রিটেন স্পোকেন গ্রামার দ্রুত আয়ত্ত করতে পারবো। হ্যাঁ বন্ধুগণ, কেস বলতে কি বুঝি এবং কত প্রকার? 4 প্রকার। এখন নমিনেটিভ কেস মানে সাবজেক্টিভ কেস, অর্থাৎ সাবজেক্টে গড়ে যে সকল শব্দগুলি বসে এখানে তুলে ধরা হলো। যেমন নাউন দিয়ে সাবজেক্ট, নাউন প্রনাউন সাবজেক্টে গড়ে কিভাবে বসে, তারপর নাউন কিভাবে বসে, আর তারপর এখানে এক্সাম্পল দেওয়া হলো। সেখানে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, জিরান, ফ্রেজ, ক্লোজ কিভাবে সাবজেক্টের ঘরে নমিনেটিভ, দ্যাট মিনস নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস সাবজেক্টের ঘরে কিভাবে বসে এখানে তুলে ধরা হলো। তারপর আসুন অবজেক্টিভ কেস, প্রনাউন এবং নাউন যেভাবে বসে, যেগুলি বসে। তারপর হলো পজিটিভ কেস, তারপর ভোকেটিভ কেস এখানে তুলে ধরা হলো। এখন আসুন কেস 3 প্রকার: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ এবং পজিটিভ কেস। এখানে সাবজেক্টিভ কেস এই পাশে দেওয়া হলো, তারপর অবজেক্টিভ, পজিটিভ কেস। এখন বন্ধুগণ লক্ষ্য করুন, আয়ত্ত আমি, আমাকে, আমার, মি আমাকে, মাই বা মাইন আমার। এখানে আয়ত্ত আমি, কিন্তু এখানে আমাকে আমার কেন হলো এই বিষয়গুলি অবশ্যই জানতে হবে। তাই প্রথমে আপনার সন্তানকে অবলীলেই আপনি অর্থগুলি তাকে রপ্ত করাবেন। রপ্ত করানোর পরে তারপর রপ্তকরণের পর তাকে ইউজেস অফ কেস, অর্থাৎ কেজের ব্যবহার বিধি, এখানে কেন হলো, আমি, আমাকে, আমার কেন হলো, কিভাবে বাক্য হয় সেগুলো তুলে ধরা হলে এখানে আই দিয়ে, মি দিয়ে কিভাবে হবে, মাই দিয়ে কিভাবে হবে, আবার আরো অনেক এক্সাম্পল এখানে তুলে ধরা হলো। মানে এখানে এতগুলি এক্সাম্পল তুলে ধরা হলো। আপনি যে কেস সম্পর্কে যদি আপনাকে হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন, এদের সকল বাক্যের ফর্মুলা এবং গঠন প্রণালী বাক্যগুলি এখানে দেওয়া হলো। এইগুলি যদি ভালো করে রপ্ত করা যায় তাহলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। তারপর আছে রিলেটিভ প্রনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রনাউনের ব্যবহার বিধি অনেক বড়। যেমন হু দিয়ে 55 ভাবে পড়া যায়, অর্থাৎ সাবজেক্টের গড়ে 36 ভাবে বসে, আবার অবজেক্টে গড়ে 19 ভাবে বসে। এই মিলে হলো 55টি গঠন প্রণালী আছে হু এর রিলেটিভ প্রনাউন হিসেবে। একইভাবে হোম হলো 2 ভাবে, হুজ 8 ভাবে, হোয়াট দিয়ে 7 ভাবে, হুইচ 10 ভাবে, হোয়াইন 7 ভাবে, হোয়াট 4 ভাবে, হোয়াই 5 ভাবে, হাউ দিয়ে 4 ভাবে। এতে সকল কিছু হিসাব নিকাশ করে এই বইটি চমৎকার করে লেখা হয়েছে। বন্ধুগণ, আমাদের সাথে থাকুন, একে একে সবগুলি দেখিয়ে দেব কেন হলো, কিভাবে হলো। তারপর আসুন দ্যাট দিয়ে 6 ভাবে ব্যবহার হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এখানে চ্যাপ্টার সংখ্যা দেওয়া হলো, সেখানে আপনারা খুঁজে নিয়ে সেখান থেকে পড়ে নিতে পারেন। এখন আসুন বন্ধুগণ ইন্টিগ্রেটিভ প্রনাউন। এখানে হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়ান, হার, হোয়াই, হাউ এদের ব্যবহার ডাবলিস কোশ্চেন চ্যাপ্টার 20টিতে আলোচনা করা হয়েছে। তবে এখান থেকে জেনে নিতে হবে কোনটি কতভাবে ব্যবহার হয়। হু দিয়ে এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের 6 ভাবে হয়, হোম দিয়ে 1 ভাবে, হুজ 3 ভাবে, হোয়াট 17 ভাবে, হুইচ দিয়ে 19 ভাবে গঠনে বাক্য পাওয়া যায়, হোয়াইন দিয়ে 7 ভাবে, হোয়াইট 4 ভাবে, হোয়াই 5 ভাবে, হাউ দিয়ে 15 ভাবে। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি পরিপূর্ণভাবে কোনো ব্যবহারিক বিষয়গুলো জানতে চান, অর্থাৎ হু বিশিষ্ট ইন্টিগ্রেটিভ বাক্য যদি আপনাকে 6000 বাক্য দেওয়া হোক না কেন, কেবল 6 ধরনের বাক্যই আপনি পাবেন। হাউ দিয়ে যদি 15,000 বাক্য দেওয়া হোক না কেন, আপনি 15 ক্যাটাগরি বাক্যই পাবেন। এর বাইরে কোনো বাক্য আমরা দেখিনি। তো এখন আসুন বন্ধুগণ কাইন্ডস অফ পজিটিভ কেস। হ্যাঁ, এটা 3 প্রকার এখানে তুলে ধরা হলো, এখানে এক্সাম্পলগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। এখন আসুন রিফ্লেক্সিভ প্রনাউন জানতে হবে, চ্যাপ্টার 13। এখানে পার্সোনাল প্রনাউন এখানে হবে, তারপর রিফ্লেক্সিভ প্রনাউন সিঙ্গুলার এবং প্লুরালগুলি এখানে তুলে ধরা হলো। তারপর রিফ্লেক্সিভ প্রনাউনের ইউজেসগুলি এখানে তুলে ধরা হলো। এই হলো বন্ধুগণ কেস যদি আপনি ভালো করে শিখতে চান তাহলে এই বিষয়গুলি ভালো করে রপ্ত করতে হবে। কেস ভালো করে না জানলে ইংরেজি লিখতে, পড়তে, বলতে খুব সমস্যা হয়। তাই আসুন ভিডিওগুলি একে একে দেখি, আমরা পুরো বিষয়টি বুঝে নেই এবং এদের ওপর ভেঙে খুঁটি বুঝিয়ে
ইতিমধ্যে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, সেগুলো দেখুন এবং আমাদের সাথে থাকুন, একে একে সকল ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।